আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহেরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসা সহায়তায় ঢাকায় সিঙ্গাপুরের চিকিৎসক দল, প্রাণহানি বেড়ে ৩২। পরিস্থিতি মোকাবেলায় সরকার ব্যর্থ বলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে রাজনৈতিক নেতাদের মন্তব্য, দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনে একমত নয় বিএনপি, ইসি গঠনে সংবিধানের ধারা সংস্কারে দলগুলোর ঐক্যমত্য। ফ্যাসিবাদী শক্তির উত্থান ঠেকাতেই প্রধান উপদেষ্টার ঐক্যের আহ্বান মনে করে বিএনপি, শিগগিরই নির্বাচনের সুনির্দিষ্ট ঘোষণার আশা। এবং নির্বাচনে বিলম্ব হলে কিছুটা জটিলতার আশঙ্কা জামায়াতে ইসলামের, অতীতের মতো বস্তা পচা নির্বাচন মেনে নেওয়া হবে না, হুঁশিয়ারি। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। মাইলস্টোন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩২-এ দাঁড়িয়েছে। দগ্ধদের চিকিৎসা পদ্ধতি নিয়ে সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি কিছু পরামর্শ দিয়েছে সিঙ্গাপুরের একটি মেডিকেল টিম, জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক। নিহত, আহত ও নিখোঁজ শিক্ষার্থীদের তালিকা করতে কমিটি করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। নাজিব বেগের রিপোর্ট। বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনার দুদিন পরও অনেক অভিভাবক ও শিক্ষার্থীরা আসছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ফটকের সামনে। কোনো শিক্ষার্থী নিখোঁজ হলে স্কুলে অভিযোগ করার অনুরোধ করা হয়েছে। এছাড়া আহত, নিহত ও নিখোঁজদের প্রকৃত তালিকা করতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে 7 সদস্যের কমিটি করেছে কলেজ কর্তৃপক্ষ। আমাদের শুধু এখন খবরটা পৌঁছে দেওয়া প্যারেন্টসদের যে আপনারা কাইন্ডলি মাইলস্টোন কলেজের দিয়াবাড়ি ভবনে, দিয়াবাড়ি ক্যাম্পাসে 5 নম্বর ভবনে যে তথ্য সরবরাহ কেন্দ্র আছে, আপনাদের কোনো প্যারেন্টস, কোনো বাচ্চা যদি স্টিল মিসিং থাকে আপনারা অনতিবিলম্বে এই জায়গাটায় যোগাযোগ করুন। দগ্ধ ও আহতদের চিকিৎসা সহায়তা করতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার চং সি জ্যাকের নেতৃত্বে সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসে প্রতিনিধি দল। পরে বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন তারা। উনি আমাদের প্রাইমারি পরিকল্পনা নিয়ে উনি যথেষ্ট আমাদের সঙ্গে একমত পোষণ করেছেন, তবে কিছু কিছু জায়গাতে উনি আমাদেরকে যেটা বলেছেন যে ম্যাস ক্যাজুয়ালিটির ওনার একটা অভিজ্ঞতা আছে তাইওয়ানে অনেক শিশুদের ক্ষেত্রে, তো উনি ওইখানে কিছু পরামর্শ আমাদের দিয়েছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, মাইলস্টোনের ঘটনায় আহত বা নিহতের সংখ্যা গোপনের উদ্দেশ্য নেই সরকারের। জাতীয় নিরাপত্তা জোরদার এবং আকাশপথে দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। সোমবার প্রশিক্ষণের সময় বিমান বাহিনীর যুদ্ধ বিমান F-7 BGI মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে বিধ্বস্ত হয়। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনটি, পুড়ে গেছে কয়েকটি কক্ষ, দুমড়ে মুচড়ে গেছে ভবনের সবকিছু, ভবনের আশেপাশের এলাকার গাছও পুড়ে গেছে। বিধ্বস্ত ও পুড়ে যাওয়া ভবনের চিত্র তুলে ধরছেন রিয়াজ ইসলাম। আমরা রয়েছি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে। সেখানে মূলত এদিক থেকে বিমান বাহিনী বিমানটি এসে এখানে আছড়ে পড়ে এবং এখানে সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে এবং এর পাশেই ছিল 3য় শ্রেণীর ক্লাসটি এবং এই ক্লাসটি একবারে ধ্বংস হয়ে গিয়েছে। আমরা যদি দেখা যায় এখানের ফ্যানগুলো, সেই ফ্যানগুলো কিন্তু দুমড়ে মুচড়ে একবারে ভেঙে গিয়েছে এবং শিক্ষার্থীদের যেই হাতের লেখা সেটি একবারে পুড়ে গিয়েছে। আমরা দেখতে পেয়েছি তাদের ব্যবহার্য অনেক জিনিস, অর্থাৎ তাদের একটা পানির পট পেয়েছি আমরা, সুন্দর একটি পানির পট, এবং বাচ্চাদের তারা কিন্তু এরকম অনেক জিনিসই রয়েছে তারা বাঁচার জন্য ছোটাছুটি করেছে, সেই জুতাও আমরা এখানে পেয়েছি। এবং এই ভবনটি আসলে ক্লাসরুমে যদি দেখাচ্ছে আসলে যুদ্ধক্ষেত্র থেকে কম কিছু না, এবং এমনটি কিন্তু পুরো জায়গায় বিভিন্ন জিনিস ছড়িয়ে আছে, পানির বোতল,
ব্যবহার্য অনেক জিনিস। এবং এখানে আরও যে 3টি ক্লাসরুম রয়েছে, আমার ক্যামেরাম্যানকে দেখাতে চাই যে এখানে আরও 3টি ক্লাসরুম রয়েছে এবং সেই ক্লাসরুমগুলোতেও কিন্তু একই অবস্থা, এবং এর থেকে 50 গজ দূরে যেগুলো জিনিস রয়েছে সেগুলো অনেকটা আগুনে পুড়ে গিয়েছে। তো এখানে যারা ছিলেন অনেকেই আসলে নিহত হয়েছেন বলে আমাদের জানিয়েছে এখানকার মানুষটা, কারণ এখানে সবচেয়ে বেশি আগুনের সূত্রপাত ছিল এবং এখানে সবচেয়ে বেশি মানুষ দগ্ধ হয়েছিল বলে আমাদের জানা যায়। এখানে থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থীদের মূলত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস সহ অন্যান্য বাহিনী। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে যে বিমানটি বিধ্বস্ত হয় এরপরে কিন্তু এখানে সম্পূর্ণ জায়গা জুড়ে আগুন লেগে যায় এবং এই আগুনটি আসলে একদম শেষ পর্যন্ত কিন্তু বিস্তৃত ছিল। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার নিজে থেকে পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন, তবে নিয়োগকর্তা চাইলে তিনি চলে যাবেন। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা আরও বলেন, শিক্ষা সচিবকে সরকারের উচ্চ পর্যায় থেকে অপসারণ করা হয়েছে। এই বিষয়ে তিনি কিছু জানতেন না। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা মন্ত্রণালয়ের অপেশাদারিত্বের অভিযোগ তোলে শিক্ষার্থীরা। সচিবালয়ে বিক্ষোভ করে শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করে তারা। পদত্যাগ করা না করার বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। তাকে না জানিয়েই সচিবকে অপসারণ করা হয়েছে বলে জানান তিনি। সেক্রেটারি রিজাইন করেছেন, যারা রিজাইন করেছেন মানে কি ওনাকে অব্যাহতি যেটা দেওয়া হয়েছে সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত, এবং আমি সারাদিনের সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। কেন দেওয়া হয়েছে সেটার উত্তর আমি দিতে পারবো না। দ্বিতীয়ত হচ্ছে আমার চাওয়া হয়েছে, আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আমার তো নিয়োগকর্তাও রয়েছেন, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। আমার কোনো এখানে আঁকড়ে ধরার, নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নয়। গভীর রাতে পরীক্ষা স্থগিত করার কারণ ব্যাখ্যা করেন উপদেষ্টা। যেটা হুট করে নেওয়া যায় না এবং হুট করে নেওয়ার এখতিয়ারও কারণ নেই। ডিউ প্রসেস ফলো করে পরীক্ষা সেটা পেছানো হয়েছে। আড়াইটা 3টা ওই সময়টা। আর এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এমন বিষয় এসেছিল যে পরীক্ষা যদি আমরা যেন নেই। শিক্ষা উপদেষ্টা বলেন, চলমান স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ দ্রুত সময়ে জানানো হবে। প্রশিক্ষণ বিমান উড্ডয়নের এলাকা পুনঃ বিবেচনা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডি সহ চলমান পরিস্থিতি মোকাবেলায় অন্তর্বর্তী সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তারা বলেন, সব কিছুর পরও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। মাইলস্টোন ট্র্যাজেডিতে সৃষ্টি হওয়া পরিস্থিতি নিয়ে মঙ্গলবার 4টি দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর বুধবার আরও 13 দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক শেষে দলগুলোর নেতারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এই বিষয়ে কোনো গাফিলতি ছিল কিনা এই বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পেছনে, সেই সব প্রশ্ন স্বচ্ছতার সাথে তদন্ত করে দেখতে হবে। আমরা বিক্ষোভের প্রতি সংযম প্রদর্শন এবং ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলার জন্য সরকারের কাছে আবেদন জানাবো। সরকারের কর্মকাণ্ডে এবং ভূমিকায় দেখা গেছে যে তারা এনসিপির প্রতি একটু পক্ষপাত দুষ্ট ভূমিকা পালন করছে। তো এই রকমের একটা অভ্যুত্থানের পরে এত বিপুল জনপ্রিয় এবং জনসমর্থিত সরকার যদি কোনো দিকে হেলে যায় তাহলে তাদের প্রতি জনগণের সমর্থন কিন্তু সরে যাবে। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সৃষ্টি হওয়া ঐক্যে ফাটল ধরেছে বলেও মন্তব্য করেন নেতারা। যদি আপনি আমাদের সংস্কারও ভালো মতো করতে না পারেন, যদি নির্বাচনও আপনাকে দিয়ে একটা ভালো নির্বাচন না হয়, তাহলে অনুরোধ করব আপনি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে চলে আসেন। আগামী বছর জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে যাতে আমরা একটা গণতান্ত্রিক অভিযাত্রা নিশ্চিত করতে পারি, সেই পরিবেশটা সরকার তৈরি করে। দেশের সার্বিক পরিস্থিতির উন্নয়নে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করার দাবি জানান রাজনৈতিক দলগুলোর নেতারা। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনে বিএনপি একমত না হলেও নির্বাচন কমিশন গঠনে সংবিধানের ধারা সংস্কারে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। তবে এনসিপি বলেছে, শুধু নির্বাচন কমিশন নয়, সাংবিধানিক অন্যান্য পদে নিয়োগে এনসিসির প্রস্তাবনার আলোচনা প্রয়োজন।
জাতীয় ঐক্যমত্য কমিশন নিরপেক্ষতা হারিয়েছে অভিযোগ তুলে কমিশনের আগামীর বৈঠক বয়কটের ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদ। জান্নাতুল বাকিয়া কেকা রিপোর্ট। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার 18তম দিনের আলোচনা। এখানে অন্যান্য আমারও সিনিয়র রাজনৈতিক সিপিবি, বাসদ, বাংলাদেশ জাসদ সহ বাম দলগুলো মঙ্গলবার 2 উপদেষ্টা গোপালগঞ্জে গিয়ে কয়েকদিন আগে সিপিবির সভাস্থলের মঞ্চ ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন করে নিরপেক্ষতা হারানোর অভিযোগ করে। পাশাপাশি মাইলস্টোনের শিক্ষার্থী ও শিক্ষকদের মারধরের প্রতিবাদে ওয়াকআউট করেন তারা। কিন্তু আমাদের পক্ষে এই ঘটনার প্রতিবাদ করা ছাড়া এইখানে থাকা সম্ভব বলে আমরা মনে করছি না। আলোচনায় একাধিক বিষয় থাকলেও নির্বাচন কমিশনের প্রধান ও অন্যান্য কমিশনার নিয়োগে সংবিধানের বিদ্যমান অনুচ্ছেদ সংশোধনের উপর আলোচনা হয়। অধিকাংশ রাজনৈতিক দল এবং আমরা এবি পার্টির পক্ষ থেকে আমরা বলেছি এটা সংবিধানে অন্তর্ভুক্ত থাকতে হবে। সংশোধনে এই জায়গাটাকে সংশোধন করার একটা প্রস্তাব পেশ করেছে কমিশন। আমরা এই প্রস্তাবকে সমর্থন করেছি। সিলেকশন কমিটির সর্বসম্মতক্রমে একজন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করবে। স্বাধীন নির্বাচন কমিশন গঠনে 5 সদস্যের সিলেকশন কমিটি গঠনে রাজনৈতিক দলগুলো তাদের সম্মতির কথা জানায়। সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংবিধানে নিয়ে আসার জন্য আইন সংশোধনের যে প্রস্তাব করা হয়েছে তার সাথে আমরা একমত না হয়ে শুধুমাত্র নির্বাচন কমিশনের ক্ষেত্রে আমরা একমত হয়েছি। 5টা বিষয়ে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের একটা কমিটি করা হবে। একটা বিষয়ই আজকে আমরা একমত হতে পেরেছি, বাকি 4টা বিষয় এখনো পর্যন্ত অনিশ্চয়তার জায়গায় রয়েছে। কমিশন জানায় সিলেকশন কমিটি নামগুলো স্বচ্ছ প্রক্রিয়ায় বাছাই ও শর্ট লিস্ট করে রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। প্রধান নির্বাচন কমিশনার এবং আইনের দ্বারা নির্ধারিত সংখ্যক নির্বাচন কমিশনার সমন্বয়ে বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকিবে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ফ্যাসিবাদী শক্তি আবার উত্থানের চেষ্টা করছে। তাই মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে আলোচনা হয়েছে সেখানে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে শিগগিরই সুনির্দিষ্ট ঘোষণা আসবে। রাহুল রায় রিপোর্ট। মঙ্গলবার রাতে যমুনায় হঠাৎই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাতে বৈঠক শেষে বিএনপি মহাসচিব বৈঠক নিয়ে কোনো কথা বলেননি। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব। বৈঠক শেষে সাংবাদিকদের জানান, গোপালগঞ্জের ঘটনা, মঙ্গলবার সচিবালয়ে বিশৃঙ্খলা সহ সাম্প্রতিক ইস্যুগুলো নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন নিয়ে আসা হয়েছে, ফ্যাসিস্ট ইসলামী শক্তিকে যে পরাজিত করা হয়েছে, সেটা এই জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা দেখা মতো অবস্থা তৈরি হয়েছে। সমস্ত রাজনৈতিক দলগুলোর যারা ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, লড়াই করেছে, তাদের সঙ্গে তিনি মত বিনিময় করার জন্য এই সভাটা তিনি ডেকেছিলেন। সর্বাত্মক সহযোগিতা করবার জন্য আমরা আলোচনা করেছি। মহাসচিব জানিয়েছেন, নির্বাচন নিয়েও কথা হয়েছে। সরকারের ভেতরের অনেকের অভিজ্ঞতার ঘাটতি আছে বলেও মনে করেন তিনি। ওনার যে প্রতিশ্রুত যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে, সেটা আমরা মনে করি যে ওনারা যে অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই ব্যাপারে ঘোষণা দিয়ে আপনার কোনো যেন আর অ্যাম্বিগুইটি না থাকে, অস্পষ্টতা না থাকে, সেই ব্যবস্থাটা নেওয়া উচিত। তিনি বলেছেন যে তিনি সেই ব্যবস্থাটা নেবেন। এই সরকারের সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানেন? যে তাদের অভিজ্ঞতা অনভিজ্ঞ লোকেরাই বেশি আছে, অভিজ্ঞতার অভাব আছে। আর কিছু কিছু মানুষের মধ্যে একটা সমস্যা আছে কি, যে তাদের ইগো কাজ করে। তারা এই যে রাজনৈতিক দলগুলোর যে একটা অভিজ্ঞতা আছে, বিশেষ করে যারা সরকারে ছিল অতীতে, যেমন আমরা, আমাদের সঙ্গে পরামর্শ করা, কথা বলা, মাঝে মাঝে মতামত নেওয়ার চেষ্টা করা, এই বিষয়টায় তারা একটু পিছিয়ে। মির্জা ফখরুল বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঘন ঘন আলোচনা হলে আরো ভালো হতো। এই মত বিনিময়টা আরো ঘন ঘন হলে আরো ভালো হতো। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নির্বাচনে বিলম্ব হলে কিছুটা জটিলতা সৃষ্টি হতে পারে। সিলেটের বিয়ানীবাজারের সমাবেশে জামায়াতে ইসলামের আমির বলেন, অতীতের মতো বস্তা পচা নির্বাচন চান না, এমন হলে নির্বাচন মেনেও নেবেন না।
তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড, কালো টাকার প্রভাব ও মাস্তানতন্ত্র বন্ধ করতে হবে। সিলেট থেকে সাদিকুর রহমান শাকির রিপোর্ট। সিলেটের বিয়ানীবাজারের জনশক্তি ও সুদীক সমাবেশের আয়োজন করে জামাতে ইসলামী। অনুষ্ঠানে জেলার নেতাকর্মী ছাড়াও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় জামাতের আমির বলেন, আগামী নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। নির্বাচন কমিশন ও প্রশাসনকে রাখতে হবে নিরপেক্ষ। বন্ধুগণ, অবশ্যই দেশকে সুশৃঙ্খল অবস্থায় আনতে হলে আমাদের একটা কার্যকর নির্বাচন লাগবে। সেই নির্বাচনটা আমরা আশা করছি আগামী বছরের প্রথম দিকে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। কিন্তু সেই নির্বাচনটা কেমন চাই? আমাদের স্পষ্ট বক্তব্য, অতীতের বস্তা পচায় ধারায় নতুন কোনো নির্বাচন চাই না, এবং এমন কোনো নির্বাচন আমরা মেনেও নেব না। জামাতের আমির বলেন, দুর্নীতিমুক্ত, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়াই জামাতের লক্ষ্য। আমরা প্রবাসীদের ভোটাধিকার চেয়েছি। এই আন্দোলন, এই বিপ্লব, এই অভ্যুত্থান আমরা একা করি নাই। আমাদের প্রবাসীরা সমান কৃতিত্বের দাবিদার। তাদের ভোটাধিকার কেন থাকবে না? তাদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে। জামাত ইসলামের আমির বলেন, 15 বছরে দেশ থেকে যে অর্থ পাচার হয়েছে তা দেশের বার্ষিক বাজেটের 5 গুণ। এই অর্থ দেশে থাকলে দেশ অনেক দূর এগিয়ে যেত। সাদিকুর রহমান সাকি, চ্যানেল আই, সিলেট। সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সরকার পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হচ্ছে। চাঁদপুর শহরের বাস স্ট্যান্ডে পদযাত্রা কর্মসূচিতে হাসনাত বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে অনেক প্রত্যাশা ছিল, কিন্তু কিছুই পূরণ হয়নি। দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, অন্তর্বর্তী সরকার নিজেদেরকে নির্বাচনকালীন সরকারে পরিণত করেছে। চাঁদপুর ও কুমিল্লা প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিওচিত্রে তাফহিমুল ইসলামের রিপোর্ট। দেশ গড়তে জুলাই পদযাত্রার 23তম দিন চাঁদপুর ও কুমিল্লায় পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রার পাশাপাশি শোক মিছিল করে নেতাকর্মীরা। চাঁদপুর সার্কিট হাউসে জুলাই অভ্যুত্থানের শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে শহরের বিভিন্ন স্থানে পদযাত্রা করে এনসিপি। পরে পথসভায় কথা বলেন দলের শীর্ষ নেতারা। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, দেশের জনগণের প্রতি এই সরকারের কোনো দায়বদ্ধতা নেই। আমরা বিস্মিত হয়ে লক্ষ্য করি, একটি অন্তর্বর্তীকালীন সরকার এমবাসি ব্যাকআপ নিয়ে নিজেদেরকে একটি নির্বাচনকালীন সরকারে পরিণত করেছে, এবং এই সরকারের কোনো ধরনের দায়বদ্ধতা নাই বাংলাদেশের জনগণের প্রতি। আমাদের সরকার আমাদেরকেই গড়ে তুলতে হবে। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকারের কাছে যা প্রত্যাশা ছিল তা দিন দিন কমছে। চাঁদপুরের পর কুমিল্লার বিভিন্ন স্থানে পদযাত্রা ও পথসভা করে জাতীয় নাগরিক পার্টি। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। শুল্ক কমানোর আশায় যুক্তরাষ্ট্র থেকে বেশি করে গম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে দাম বেশি পড়লেও আরোপিত শুল্ক কমাতে সহায়ক হবে বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা আরও বলেন, এই সিদ্ধান্ত শুল্ক কমানোর দর কষাকষিতে কাজে লাগবে। বৈঠকে যুক্তরাষ্ট্র থেকে গম, রাশিয়া সহ বিভিন্ন দেশ থেকে সার, এলএনজি ও মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়। ইউএসএ থেকে আনার একটা আমাদের সেটা হলো রেশনালটা, যুক্তিটা হলো আমরা একটু চাচ্ছি ডাইভার্সিফাই করতে। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা যে ব্লক থেকে আনি, রাশিয়ান ব্লক, ইউক্রেন ব্লক, সেখানে একটু আনসার্টিনিটি দেখা গেছে, সেখানে ব্ল্যাক সির ব্যাপার এখন খুবই ঝামেলা হয়। কারণ ওইখানে এখনও টেনশন আছে, বিশেষ ইয়েমেনি যারা আছে তাদের সাথে মিজারের সাথে ব্ল্যাক সি। কারণ আমরা ভাবছি যে একটা অল্টারনেটিভ, আর ইউএসএর সাথে আমাদের একটু নেগোসিয়েশন চলতেছে, ইউএসএ থেকে যদি আমরা কিছু ইম্পোর্ট করতে পারি, এটা দাম বাড়বে, কিন্তু কিছুটা অ্যাডভান্টেজ আছে। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অর্থনীতিতে আমলাতন্ত্র ও দখলদারি কোনোটাই চলবে না। দুপুরে ময়মনসিংহ নগরীর একটি হোটেলে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে তিনি এই কথা বলেন। ময়মনসিংহ বিভাগ ব্যবসায়ী সম্মেলনের সমন্বয়ক মনসুর আলম চন্দনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার বিশিষ্ট ব্যবসায়ীরা। সরকারি কর্মকর্তাদের দৌরাত্বে বাংলাদেশের ব্যবসায়ীরা যে কষ্টের সম্মুখীন হয় সেখান থেকে বের করে নিয়ে আসে। আমি আপনাদেরকে একটা কথা বলতে এসেছি এখানে, আমরা এগুলোর ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে আমাদের অর্থনৈতিক সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলেছি। অর্থনীতির চালিকা শক্তি হচ্ছে ব্যবসায়ীরা। আমরা সেই জায়গায় যাওয়ার জন্য যত ধরনের আইন কানুন পরিবর্তন করতে হবে, আমি জোর দিয়ে বলছি আপনাদেরকে, সবগুলো আইন পরিবর্তন করা হবে আগামী। এবারে রয়েছে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের নির্বিচার হামলার পাশাপাশি তীব্র খাদ্য সংকটে ভুগছেন গাজার বাসিন্দারা। অনাহারে দিন কাটাতে হচ্ছে উপত্যকার অসহায় শিশুদের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে 21 মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের সময় উপত্যকাটিতে অপুষ্টিতে 111 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 80 জনই শিশু। গাজায় বর্তমানে প্রায় 9 লাখ মানুষ ক্ষুধার যন্ত্রণায় ভুগছেন বলে জানিয়েছেন স্থানীয় আল শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া। এর মধ্যে 70,000 শিশু অপুষ্টির শিকার বলে জানান তিনি। কৃষি সংবাদ। মেহেরপুরে ড্রাগন ফল চাষ কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বাগান থেকেই পাইকাররা ড্রাগন ফল কিনে নিয়ে বিক্রি করছেন। গেল বছর গাছে টনিক ব্যবহার করা নিয়ে ব্যাপক আলোচনার পর এবছর প্রাকৃতিক উপায়েই ড্রাগন উৎপাদন করেছেন চাষিরা। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। ফেনীতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। মিজান রোডে জেলা পরিষদ মাঠে আয়োজিত মেলা উদ্বোধন করেন প্রশাসনের কর্মকর্তা ও নার্সারি মালিকরা। সে সময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আয়োজিত মেলায় 20টি স্টলে শোভা পাচ্ছে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা সহ বৃক্ষরোপণের বিভিন্ন সরঞ্জাম। পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। শহরের জাবেদা খাতুন একাডেমিতে অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা। সে সময় আরও উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন, জাবেদা খাতুন একাডেমির প্রধান শিক্ষক শরীফুজ্জামান সহ অন্যরা। পরে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ইস্টার্ন ব্যাংকের উদ্যোগে সারা দেশের ব্যবসায়ী নারী সংগঠন, চেম্বার এবং সংশ্লিষ্টদের অংশগ্রহণে নারী উদ্যোক্তা উন্নয়ন সামিট হয়েছে। ইস্টার্ন ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সামিট হয়। এছাড়া ইবিএল এর ফ্ল্যাগশিপ নারী উদ্যোক্তা উন্নয়ন প্রোগ্রামের দ্বিতীয় ধাপ অদিতা কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ছিলেন ইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদ ফয়েজ, বাংলাদেশ নারী উদ্যোক্তা ফেডারেশনের প্রেসিডেন্ট রুবিনা হুসাইন, সিড ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সহ অন্যরা। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। বিএনপি, এনসিপি ও অন্তর্বর্তী সরকারের শত্রু নয় উল্লেখ করে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক
হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকার তার পাশে স্বৈরাচারের দোসরদের বসিয়ে রেখে সরকার পরিচালনা করছে। রাজধানীতে সরকারি কবি নজরুল কলেজে ছাত্রদল আয়োজিত জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভা ও শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, পদযাত্রার নামে বিএনপির নামে বদনাম করা এনসিপির একটি এজেন্ডা। আপনারা ঘুরতেছেন, জেলা শহরে ঘুরেন, সমস্যা নাই, কিন্তু ঘুরে আপনাদের ফিলোসফি নাই, আপনাদের রাজনৈতিক কোনো দর্শন নাই, রাজনৈতিক কোনো কর্মসূচি নাই, রাজনৈতিক কোনো এজেন্ডা নাই। আপনাদের এজেন্ডা একটাই, বিএনপির বদনাম করো, বিএনপি চাঁদাবাজ, সারা দেশ এই ভাঙা রেকর্ড বাজাচ্ছেন। আমি মনে করি এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আপনাদেরকে বাংলাদেশের জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। আপনারা এই গণ অভ্যুত্থান, এই আন্দোলনের সোল এজেন্সি আপনাদেরকে দেয়া হয় নাই। এবারে রয়েছে খেলার খবর। স্কুলে বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসা সহায়তায় ঢাকায় সিঙ্গাপুরের চিকিৎসক দল, প্রাণহানি বেড়ে ৩২। পরিস্থিতি মোকাবেলায় সরকার ব্যর্থ বলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে রাজনৈতিক নেতাদের মন্তব্য, দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনে একমত নয় বিএনপি, ইসি গঠনে সংবিধানের ধারা সংস্কারে দলগুলোর ঐক্যমত্য। ফ্যাসিবাদী শক্তির উত্থান ঠেকাতেই প্রধান উপদেষ্টার ঐক্যের আহ্বান মনে করে বিএনপি, শিগগিরই নির্বাচনের সুনির্দিষ্ট ঘোষণার আশা। এবং নির্বাচনে বিলম্ব হলে কিছুটা জটিলতার আশঙ্কা জামায়াতে ইসলামের, অতীতের মতো বস্তা পচা নির্বাচন মেনে নেওয়া হবে না হুঁশিয়ারি। এই সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।